সেহরিতে আনলিমিটেড ফ্যাটটা বইরা ভাত খাওয়ানোর লাগে এই শুটকির দো পেঁয়াজাটাই যথেষ্ট। শুটকির হাজার হাজার রেসিপির মধ্যে এইটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ একটা রেসিপি, কারণ এই রেসিপিটা এখনো পর্যন্ত তোমরা কেউই খাও নাই, কারণ এটা হচ্ছে খুবই স্পেশাল আমার নিজের একটা আবিষ্কৃত রেসিপি, যেটার নাম হচ্ছে শুটকির দো পেঁয়াজা। অনেক বেশি কম সময় লাগে আর ঝটপট মনে করো যে তোমরা রান্না করে খায়াল তারবা একটা ফ্যাট বইরা। তো আমার মেয়া ভাই বুঝিরা আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝি আকাশি জাকারিয়া। শুটকির এই দো পেঁয়াজাটা তৈরি করতে প্রথমে যেটা লাগবে এটা হচ্ছে লম্বা লম্বা এরকম বাইঙ্গল। এই বাইঙ্গলটি কিন্তু তোমরা এই জাতেরই নিতে হইব, অন্য কোনো জাতের বাইঙ্গল নিলে কিন্তু হইতো না। তো এটি দেখো আমি সাক করে কাইটটা খুব বালামিতে কিন্তু ধুয়ে নিতেছি। মাঝখান দিয়ে কিন্তু আমি এই বেগুনগুলা সিঁড়ি নাই, না সিঁড়ে মনে করো যেরকম আস্তে আস্তে সরিষার তেলের মধ্যে ভাইজা নেম। আর অবশ্যই কিন্তু সরিষার তেলটাই তোমরা নিবা, অন্য কোনো তেল নিলে কিন্তু এইরকম স্বাদ তোমরা পাইতা না, ঠিক আছে? আমার মেয়ে ভাই বুঝিরা তোমরা একটা জিনিস দেখাইতাম, আমার একদম ভুল হয়ে উঠছে। এটা হচ্ছে কি, আমি বাজার সময় কিন্তু অবশ্যই এখানে লবণ দিছি, তোমরা কিন্তু মাস্ট হচ্ছে লবণটা দেওয়ানি লাগবে, লবণটা কোনোভাবে কিন্তু স্কিপ করানো যেত না। আমি ভিডিও ধারণ করতে যাই স্কিপ করেছি, এলে কিন্তু তোমরা দেখাই তারছি না। তো এই যে দেখো বাজা হয়ে উঠছে, ওখানে আমি এটা ওলায়া খুব সুন্দর করে কিন্তু একটা পাত্রে রেখে দিতেছি। তারপরে ওই তেলের মধ্যে আমি এখানে কোটি পেঁয়াজ আমি এখানে বাজ্যা নিলাম, খুব সুন্দর করে বাজ্যা নিলাম। তো আমার মেয়ে ভাই বুঝিরা তোমরা কেলা কেলা চাও যে আমি তোমরা কমেন্ট করি, তাহলে ঝটপট করে কয়ে লাও কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো। আর গত ভিডিওতে যারা কমেন্ট করছো তারা হইছে শাহানাজ পারভিন নীলফামারী, সাবিনা ইয়াসমিন ঢাকা এবং অবাইদুল হক ব্রাহ্মণবাড়িয়া। ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য। আচ্ছা আমার মেয়া ভাই বুঝিরা ওই তেলের মধ্যে দেখো আমি কিন্তু আবার কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু লাল করে ভাইজা এর মধ্যে 1 চা চামচের মতো হলুদ দিলাম, হলুদ দিয়ে আবার একটু হালকা 2-3 সেকেন্ড ভাইজা আমি এখানে ওই পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হইছে গিয়া লবণ দিয়ে আলছি পরিমাণ মতো। এরপরে আমি বেশায় করতে দেখো এই রসুনের কোয়া দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে কিন্তু আবার এটারে কষাই নিতেছি ঢাইকে ঢুকে। হ্যাঁ, যখন মশলাটা খুব সুন্দর করে কষানি হয়ে যাবো, এরপরে দেখো বেশায় করতে আমি এনো লইট্টা শুটকি দিতেছি। তোমরা এনে চাইলে চুরি শুটকি দিবা, ইসা শুটকি দিবা, যেটা মন চাই এটা দাও, কোনো সমস্যা নেই। তবে লইট্টা শুটকি দিয়ে যদি এই রেসিপিটা করো তাহলে একটু বেশায় ভালো লাগবে, ঠিক আছে? এরপরে দেখো আমি আবার একটু পানি দিয়া এই শুটকিটারে খুব বালামিতে কইরা এখন আমি আর কি কষাই নিলাম। কষানোর পরে ওই যে বাইঙ্গলটি যে বাইজে রাখছিলাম ওই বাইঙ্গলটি এখন দেয়ালছি। দেওয়ার পরে এটারে আবার ওই যে শুটকিটার সাথে খুব সুন্দর করে বালামিতে মিক্স করে কয়টা কাঁচামরিচ আর কি ফালি করে দিয়ে দিলাম। একটু জাল জল দিও, জাল জল না দিলে কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, এরপরে দেখো ওই যে পেঁয়াজগুলারে দিয়ে দিছি কুন্ডি, এই যে বাইজে রাখছিলাম যে পেঁয়াজটি এটি দেয়ালছি, দিয়ে আবার ডাকনা দিয়ে খুব সুন্দর করে কিন্তু ঢাইকে ঢুকে আবার কিন্তু আস্তে আস্তে বাজিয়ে নিতেছে একদম লো হিটে। তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, অবশ্যই কিন্তু তোমরা ভালামিতে এই বাইঙ্গলটা ভাজি করে নিবা, কোনো ধরনের এক্সট্রা পানি দেওয়া যেত না। এক্সট্রা পানি দিলে কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে উঠবো। হ্যাঁ, তারপরে এই যে দেখো ওলানির আগে আমি এখানে কতটি বেশায় করটি ধনিয়া পাতা দেয়ালছি। তো ধনিয়া পাতা দিয়া তারপরে আমি আস্তে আস্তে লো হিটে কিন্তু এটা আমি আবার ভাজা নিলাম। আচ্ছা আমার মেয়া ভাই বুঝিরা তোমরা যদি চাও যে শুটকির এই দো পেঁয়াজের অন্যজনের দেহ হোক সি হোক বা উপকারী মনে হয়, তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিও। আর অবশ্যই কিন্তু আমার পেজটাতে ফলো দিবা, ভিডিওতে লাভ লাইক দিবা। আর হ্যাঁ, তোমার টাইমলাইনে অবশ্যই শেয়ার করে রেখে দিবা, যাতে করে ঝটপট দেখে বানায় খায়াল তারো। আর তোমরা যারা শুটকি প্রেমী আছো তারা অবশ্যই ট্রাই করবা।